জাহান্নামী মানুষগুলো আমি আল্লাহ তাআলা জান্নাতি বানাইয়া দিব। এই কোরআনের উপদেশ যারা মানবে জাহান্নামী মানুষ আল্লাহ তাআলা জান্নাতি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। বলে কেন? এবার দিলের কান লাগায়া শুনেন। বলে কেন জাহান্নামী মানুষ জান্নাতি হবে জানেন? কোরআনের উপদেশ গ্রহণ করলে কেউ কি সুদ খাইতে পারে? কথা হয় নাই। সুদখোর আছে আপনাদের এলাকায়? কোরআনের উপদেশ গ্রহণ করলে সুদ খাবে, কোরআনের উপদেশ গ্রহণ করলে ঘুষ খাবে, কোরআনের উপদেশ গ্রহণ করলে বেপরদাই চলবে, কোরআনের উপদেশ গ্রহণ করলে পরে জবান থেকে মিথ্যা কথা বলবে। বলে না রে, সেই জন্যই তো আমার রব আল্লাহ তাআলা বলেন করবি নি রে কোরআনুল কারীমের উপদেশ গ্রহণ করবে। বান্দারে আমি জানি রে কোরআনের উপদেশ গ্রহণ করলে আমার বান্দা ঘুষ খাবে না, কোরআনের উপদেশ গ্রহণ করলে আমার বান্দা সুদের কারবার করবে না, কোরআনের উপদেশ গ্রহণ করলে আমার বান্দারা বেপরদাই চলবে না, কোরআনের উপদেশ গ্রহণ করলে আমার বান্দা তার জবান থেকে কোনদিন মিথ্যা বলবে না। সেই জন্যই তো আমার রব বলেন বান্দারে করবি নি রে জাহান্নামী মানুষ আমি আল্লাহ জান্নাতি বানাইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মিয়া শুধু কি এখানেই শেষ না? অনেক কথা, অনেক কথা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন গোলাম শুনো, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআন পড়বি বান্দারে, কোরআন শুনবি, মনোযোগ দিয়ে কোরআন শুনবি, মনোযোগ দিয়ে কোরআন পড়বি, হট্টগোল করা যাবে না। বান্দারে কোরআন পড়লে পরে আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপর রহমত নাজিল করে দেব। শুধু কি তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দারে কোরআন পড়বি। আমরা যদি বলি আল্লাহ কোরআন পড়লে আমার কি হবে, আমার আল্লাহ বলেন বান্দারে রোগ মুক্ত দেহ আমি করে দেব। এ হয় নাই, জোরে বলে হয় নাই। হ্যাঁ, আমাদের দেহের ভিতরে রোগ আছে না নাই? কলবের ভিতরে রোগ আছে না নাই? বলে হাতের ব্যথা, মাজার ব্যথা, কোমরের ব্যথা, মাথার ব্যথা, জোরে বলেন আছে না নাই? তারপরে কলবের রোগ আমাদের আছে না নাই? বলে কলবের ভিতরে রোগ থাকার কারণে শিরক গ্রহণ করে, আর কলবের ভিতরে রোগ থাকার কারণে শিরক গ্রহণ করে নেই। যখন বান্দা শিরক গ্রহণ করে নামাজও পড়ে, নামাজের ভিতরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। বলে কলবের রোগ থাকার কারণে আবার মানুষের কাছেও সন্তান চায়। এই জোরে বলেন কথা ঠিক কিনা? সেজন্যই মুসলমান ভাইরা আমার শুধু এখানেই শেষ না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন বান্দারে কোরআন পড়বি, কোরআনের আয়াতগুলো পড়বি, আয়াতগুলো দেখবি, আমি আল্লাহ তাআলা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বলে তোর দামি নিয়ামতের নাম ঈমান, এই ঈমানটাকে আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দেব। আমরা যদি বলি আল্লাহ ইমান তুমি কতটুকুন বাড়াইবা, ইমান তো দেখা যায় না, পরীক্ষা করা যায় না, মাবুদ গো কতটুকুন ইমান বাড়াইবা। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এমন বাড়ামোরে বান্দা জিন্দেগিতে কল্পনাও করতে পারবি না। বলে বান্দা তুই অন্য কারো উপর ভরসা করবি না।
এই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট কিনা? এই আওয়াজ দিয়া বলেন যথেষ্ট কিনা? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ওরে বান্দা, এমন রবের উপরে ঈমান আনি নাই রে, যেই রব গরিব একবার দিলে পরে আর দিবে না। এমন রবের উপর ঈমান আনি নাই যেই রব একবার দেওয়ার পরে আর একবার নিষেধ করে দিবে। এমন রবের উপর ঈমান আনি নাই রে, যেই রব একবার দেওয়ার পরে দ্বিতীয়বার রাগান্বিত হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না ভাই, কথা ঠিক কিনা? বলে এমন রবের উপর ঈমান আনছি রে মুসলমান, এমন রবের উপর ভরসা করি রে। আল্লাহ বলেন বান্দারে চাওয়ার মতো যদি চাইতে পারিস রে গোলাম, দেওয়ার মতো আমি আল্লাহ হাজির আছি। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠি? মুসলমান ভাই আমার, একটা বার কি আপনি চিন্তা করে দেখছেন নি? এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, ঠিক কিনা বলেন? রবকে যদি রব বলে স্বীকার না করে, রবের আদেশগুলো যদি না মানেন, কবরের জিন্দেগিতে কি নিয়ে যাইবেন? হাসরের ময়দানে কি নিয়ে রবের সামনে দাঁড়াইবেন? ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আপনি আমার কথাগুলো যদি দিল দিয়ে শুনেন বুঝতে পারবেন দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে কেউ কোনদিন থাকতে পারবে না। আজকে যদি মারা যায় আমার নাম হয়ে যাবে লাশ, একটা ঘন্টার জন্যও কিন্তু খাটে রাখবে না। এই কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ার আমার, কলিজার টুকরা আম্মা জানারা, যেই ঘরের ভিতরে আপনি ঘুমাইতেন, ঘরের জায়গায় থাকবে রে, বাড়িওয়ালা থাকবে না। বলে যেই আলনায় তুমি কাপড় লটকায় রাখতা, সেই আলনার জায়গায় আলনা থাকবে রে, কাপড়ের জায়গায় কাপড় থাকবে রে, বাড়িওয়ালা থাকবে না। যেই প্লেটে তুমি খানা খাইতা রে বাবা, যেই চেয়ারে বসে তুমি খানা খাইতা, যেই প্লেটে তুমি খানা খাইতা, প্লেটের জায়গায় প্লেট থাকবে, চেয়ারের জায়গায় চেয়ার থাকবে, বিছানার জায়গায় বিছানা থাকবে রে, বাড়িওয়ালা থাকবে না। সেজন্যই আমি বলি বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। এই আওয়াজে ওয়াজ করুন যাব, জোরে বলেন ঠিক না বেঠি? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, আরে হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? সেজন্যই মুসলমান ভাইরা আমার, যেই জিনিসের ভালোবাসায়, যেই জিনিসের মহাব্বত, যার মহাব্বত, যেই জিনিসের মহাব্বতে পরে আমার রবকে বলে আছো মুসলমান,
আজকে যদি আমি তুমি মারা যাই আমাদের নাম হয়ে যাবে লাশ, একটা দিনের জন্য কিন্তু ঘরের ভিতরে রাখবে না। এই কথা বলেন ঠিক কিনা? সেজন্য রবকে রব বলে স্বীকার করে, রবের হুকুমগুলো মেনে আমি আল্লাহ তাআলা যে তিনটা আদেশ আমাদেরকে করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, বলে কুরআনুল কারীম তেলাওয়াত করে কোরআনের সাথে গভীর সম্পর্ক করে, বলে কোরআন যারা পড়ায় তাদের সাথে সম্পর্ক গড়তে হবে, বলে কোরআন যেখানে পড়া হয় নবীর ঘর মাদ্রাসার সাথে তোমার গভীর সম্পর্ক যদি হয়ে যায়, কিয়ামতের দিন এই কুরআনুল কারীম সুপারিশ করবে 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 আর আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এক নাম্বার হলো কুরআনুল কারীমের তেলাওয়াত। এক নাম্বার কি? কুরআনুল কারীমের তেলাওয়াত। আমাদের ঘরে কোরআন আছে তো? আছে তো সবার ঘরে? আছে ইনশাআল্লাহ। সকাল বিকাল যখনই সময় পাবো কুরআনুল কারীমের তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আর একটা আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, এক নাম্বার হলো কুরআনুল কারীমের তেলাওয়াত। এই কুরআনুল কারীমের তেলাওয়াতের সাথে, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, ভালোবাসা থাকে, যেখানে কোরআন পড়ানো হয় নবীর ঘরের সাথে যদি আমাদের সম্পর্ক ভালোবাসা থাকে, কিয়ামতের দিনে এই কোরআন সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমিন। এক নাম্বার তাহলে আমরা বুঝলাম কুরআনুল কারীমের তেলাওয়াত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরের ভিতরে কুরআনুল কারীমের তেলাওয়াত হয় ওই ঘরটা আমার আল্লাহ তাআলা জান্নাতি ঘর বানায়া দেয়। কিন্তু আজকে আমাদের এই ঘরটা কিন্তু জান্নাতি ঘর না। কেন? কেন বলে কুরআনুল কারীমের তেলাওয়াত আমাদের ঘরের ভিতরে হয় না। ঠিক কিনা বলেন? স্টার জলসার জি বাংলা ঘরের ভিতরে আওয়াজ দেয়া বলে না, আছে না? না বলে কোরআনকে ভুলে গিয়ে, কোরআনের তেলাওয়াতকে ভুলে গিয়ে স্টার জলসা জি বাংলার পাগল পারা হয়ে গেছে নারী আর পুরুষ। তাহলে ঘরটা জান্নাতি ঘর হবে কেমন করে? স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই, ভালোবাসা নাই, মহাব্বত নাই, কেমন করা হবে? আমি স্পষ্ট করে বলতে চাই এবং বলে দিতে চাই, স্পষ্ট করে আওয়াজ শুনে রাখেন। যদি কোনো মানুষ আজ থেকে স্টার জলসা জি বাংলা ঘর থেকে লাঠি মেরে তাড়িয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত যদি ঘরের ভিতরে চালু করতে পারেন, আল্লাহর কসম করে বলি সেই ঘরটা আল্লাহ জান্নাতি ঘর বানিয়ে দিবেন। আমরা রাজি আছি ভাই? আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ার আমার, এক নম্বরে তাহলে আমরা বুঝলাম। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহের 35 নম্বর সূরার ভিতরে 29 নম্বর আয়াতের ভিতরে বলেন, কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ। বলেন নামাজ পড়তে গেলে কোরআনের দরকার আছে না নাই? এই আওয়াজ দিয়া বলেন আছে কিনা? তাহলে এক নাম্বার কোরআন, দুই নাম্বার হলো নামাজ। বলে নামাজ পড়ো মুসলমান। মসজিদের মিনার থেকে আল্লাহু আকবারের ধ্বনি কানের ভিতরে আসার পরে বলে খাঁটি মুমিন যারা তারা বিছনায় ঘুমায় থাকতে পারে না। বলে খাঁটি মুমিন যারা কাজতলে থাকবে না, বাজারে থাকবে না, দোকানে থাকবে না, ঘরে বসে থাকবে না, বিছানায় থাকবে না, কাজের ভিতরে থাকবে না। বলে মুমিন তো সেই ব্যক্তি আজানের জন্য, নামাজের জন্য যখন আজান দেওয়া হয়, মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আল্লাহু আকবারের আওয়াজ যখন বাহির হয়ে যায়, ওই ব্যক্তি যদি মনে করেন নামাজের জন্য টেনশন মনে হচ্ছে, বুঝে নিবেন এটাই হলো খাঁটি মুমিন। আজান হয়ে যাওয়ার পরে নামাজের জন্য যদি টেনশন মনে হয়, নারী হোক আর পুরুষ হোক, আজান হয়ে গেছে, নামাজের জন্য টেনশন শুরু হয়ে গেছে, বুঝে নিবেন এটাই হলো খাঁটি মুমিন। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়ার আমার, মসজিদের মিনার থেকে আজান আসে। আপনাদের মসজিদ থেকে আজান যায় তো? কানে যায় তো? আজান যায় তো? মুসলমান, কেমন করে তুমি ঘুমাও গো? ফজরের আজান মসজিদে হয়ে যাওয়ার পরে ঘরের ভিতরে তুমি কেমন করে ঘুমাও রে? আমরা তো আজান হয়ে যাওয়ার পরে ঘরের ভিতরে ঘুমায়া থাকি। আল্লাহ তাআলার ডাক শোনার পরে মসজিদে হাজিরা দেই না,
অথচ বনের পশু পাখিরা আমার মাওলাকে ডাকে আর মাওলার নামের জিকির করে। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না, আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলা। সুবহানাল্লাহ বলেন। আমরা তো ঘুমাই, আজান হয়ে যাওয়ার পরে নামাজের জন্য টেনশন মনে হয় না, হাজিরা দিতে পারি না রে ভাই। কিন্তু বনের পশু পাখিরা কিচির মিচির সুরে আমার মাওলাকে ডাকে আর মাওলার নামের জিকির করে। উঠো মুমিন মুসলমান, ঘুমায় না, আমরা পশু পাখি জেগে করি জিকির মাওলার। পশু পাখি গাছের ডালে ডাকে বারবার, রোজ হাসর নিদান কালে মানুষ, রোজ হাসর নিদান কালে মানুষ কেমনে হইবা পার। আল্লাহু আকবার। মুসলমান ভাই, সেই জন্যই তো বলি রে ভাই, কেমন করে তুমি ঘুমাও রে? আজানের ডাক কানে আসার পরে তুমি কেমন করে ঘুমাইয়া থাকো, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? একটা বার চিন্তা করে দেখছো নি, এই যে রাতের বেলায় বিছনায় ঘুমিয়ে গেলেন রে বাবা, ঘুম হচ্ছে বদ্ধ মিত্র। বলে ঘুম থেকে জাগলে সকাল, না জাগলে পরকাল। ঠিক কিনা আওয়াজ দিয়া বলে? এই যে রাতের বেলায় বিবির সাথে ঘুমিয়ে গেলেন, সন্তান গোলাপ পাশে শুয়ে আছে, কলিজার টুকরা আদরের বিবির সাথে পাশের বেটি শুয়ে আছেন। বলে এই যে ঘুমের ঘরে গেলেন, আমার আল্লাহ তাআলা যদি কুদরতি ভাবে জাগায়া না দেয়, বলে ঘুম থেকে যদি জাগেন তাহলে সকাল, না জাগলে হয়ে যাবে পরকাল। ঠিক কিনা? মরণের যন্ত্রণা বড় ভয়াবহ। এই মরণের স্বাদ যার দেহে প্রাণ আছে তাকে কিন্তু গ্রহণ করা লাগবে। ঠিক কিনা বলেন? এবার চিল্লায়া আওয়াজ দিয়ে বলেন তো দেখি, মরণ আমাদের সামনে না পিছনে? হয় নাই, জোরে বলেন। এই মরণ লাগবো তো? কেরা কেরা মরবেন না হাত তুলে দেখি তো। সবাই মরবেন? মরণ আসবে। মরণের যন্ত্রণা বড় ভয়াবহ। আহা, একটা কথা মনে পড়ে গেছি, কই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দুনিয়ার জমিনে সকলের কাছে আসবে, সকলের ঘরের ভিতরে আসবে, পারমিশন লাগবে না। ঠিক কিনা বলে? পারমিশন ছাড়াই মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে ঢুকে যায়। বলে দোকানে আছেন, টাইম হয়ে গেছে, মালাকুল দোকানে ঢুকে যাবে। বলে আপনি ব্যবসার ভিতরে আছেন, কোথায় আছেন? বিদেশের বাড়িতে আছেন। বলে মসজিদে আছেন। ও মিয়া, টাইম হয়ে যাওয়ার পরে মসজিদে মালাকুল মউত ঢুকে যাবে। টয়লেটের ভিতরেও যদি থাকেন, টাইম হয়ে গেছে, বলে মালাকুল মউত টয়লেটের ভিতরেও ঢুকে যাবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? তুমি সফলতা দুনিয়ার জমিনে অর্জন করলা কি করলা না, মালাকুল মউত কিন্তু এটার দিকে লক্ষ্য করবে না। তুমি বিল্ডিং হাফ বিল্ডিং করছো, ফুল করতে পারো নাই, সফলতা অর্জন করতে পারো নাই, বলে মালাকুল মউত সেটার দিকে তাকাইবে না। তুমি শিক্ষিত না অশিক্ষিত, তুমি ছোট না বড়, তোমার দাড়ি পাকলো কি পাকে নাই রে, মালাকুল মউত আজরাইল এদিকে লক্ষ্য করবে না। বলে টাইম হয়ে গেছে রে, মালাকুল মউত আজরাইল হাজির। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার জমিনে একটা মাত্র ঘর, যেই ঘরের ভিতরে মালাকুল মউত আজরাইল ঢোকার পারমিশন চাই রে,
যেই ঘরের ভিতরে মালাকুল মউত ঢোকার জন্য পারমিশন চায়, অনুমতি চায়, বলে সেই ঘরটার কারণ আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। জোরে বলেন মারহাবা। কোন ঘরে ঢোকার কোন অনুমতি আজরাইলের লাগে নাই, কিন্তু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের ভিতরে ঢোকার জন্য মালাকুল মউত আজরাইল পারমিশন চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার ভিতরে